অতিমূল্যের কারণে মূল গ্রাহক একই সঙ্গে মধ্যবিত্তদেরও এখন স্বর্ণ কেনার সক্ষমতা নেই, আর যাদের আছে সেই উচ্চবিত্তরাও মুখ ফিরিয়ে নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশে স্বর্ণের দাম বেশি। এক্ষেত্রে স্বর্ণ আমদানির নানা শর্তবিধিকে বড় কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাংলাদেশে বছরে স্বর্ণের চাহিদা কম বেশি 40,000 টন, যার প্রধান ক্রেতা ছিলেন মধ্যবিত্তরা। কিন্তু মূল্যবান এই ধাতুটি এখন মধ্যবিত্তকে হতাশায় ডোবাচ্ছে। প্রতি ভরি স্বর্ণ 2 লাখ টাকা বেশি হওয়ায় স্বর্ণ কেনাটা তাদের জন্য যেন দুঃস্বপ্ন। কিন্তু সারা বিশ্বেই কি স্বর্ণের এমন অতিমূল্য? ব্লুমবার্গের হিসেবে 24 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের শনিবারের দাম 1,83,000 টাকা, কিন্তু দেশেই 22 ক্যারেটের স্বর্ণের ভরি 2,01,776 টাকা। যদিও দেশে স্বর্ণের দাম কেন এত বেশি তার ব্যাখ্যাও দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আমাদের প্রফিট প্লাস আমাদের প্রোডাকশন কস্টের কিছু অংশ এটার মধ্যে ইনক্লুড করা আছে, যার কারণে বোঝা যাচ্ছে 24 ক্যারেটের থেকে 22 ক্যারেটের দাম বেশি। আমার ফ্যামিলিতে যে গোল্ডগুলো কিনেছে ওরা তো বিক্রি করতেছে না, প্রতিনিয়ত আরও কিনতেছে। আন্তর্জাতিকভাবে রেট বেড়ে যায়, বেড়ে গেলে আমাদের দেশে স্বর্ণ যদি আমরা রেট যদি না বাড়াই তাহলে সমস্ত স্বর্ণ পাচার হয়ে আমাদের বিদেশে চলে যাবে। বিশ্বের বিভিন্ন খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উত্তোলিত হয়েছে তার 17% বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে। 2025 সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 37,000 টনের বেশি। এর আগে এত বেশি স্বর্ণ কেনার ইতিহাস নেই। এটিও স্বর্ণের দাম বেশি হওয়ার অন্যতম কারণ। ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি হিসাবে এখন গোল্ডকে রিজার্ভ করছে, তো এই কারণে গোল্ডের একটা বড় চাহিদা বিশ্বভর বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে তৈরি হয়েছে। আমাদের যে স্বর্ণ নীতিমালা রয়েছে, নীতিমালা কিন্তু পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না, যার ফলে বাংলাদেশে কিন্তু গোল্ড রিফাইনারিও তৈরি হচ্ছে না, এবং একই সঙ্গে এই স্বর্ণের যারা ব্যবসা করছেন এবং যারা আমদানি প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তো তারাও কিন্তু সেভাবে সহজে আসলে স্বর্ণটা আমদানি করতে পারছেন না। তবে স্বর্ণ আমদানি সহজ করা এবং ভ্যাটকে 1.5% নামিয়ে আনতে পারলে দেশে স্বর্ণের দাম কমে আসবে এবং প্রত্যক্ষভাবে স্বর্ণ শিল্পের সাথে জড়িত 40,000 মানুষ বেঁচে যাবে বলে মনে করছে বাজুস। স্বর্ণের দামটা কমবে যদি চোরাচালানটাকে বন্ধ করা যায়, যদি দুর্নীতিটাকে বন্ধ করা যায়। চোরাচালান বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক। যেটা কমবে, যেটা খুবই সাময়িক সময়ের জন্য কমবে, কিন্তু বাড়তে থাকবে অথবা স্টেবল থাকবে, এটাই হলো আসল কথা। এদিকে আর সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকও রিজার্ভের একটি অংশে সম্পদ হিসেবে স্বর্ণ মজুদ রাখে। 2025 জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে 21,500-এর বেশি স্বর্ণের বার, যার মোট ওজন 2,611 কেজি, 479 গ্রাম, 990 মিলিগ্রাম। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।